ও নোমান ইবনে সাবিত, আবু হানিফা, আপনাকে আমি প্রধান বিচারপতির দায়িত্ব দিতে চাই, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব নেন। কত সুবিশাল এক পদ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি প্রস্তাবটা ফিরাইয়া দিলেন। কেন? কারণ যখন কেউ বিচারপতির আসনে বসবে, কত বড় দায়িত্ব, একটু যদি তার বিচারের ক্ষেত্রে সামান্যতম পক্ষপাতিত্ব হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে তাকে এর হিসাব দিতে হবে। আমি চিন্তা করি আমাদের সমাজে, গোটা দুনিয়ার মধ্যে যারাই বিচার বিভাগে আছে, বিচারের দায়িত্ব নিয়ে আছে, এদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? এদের অবস্থা কি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। সুতরাং আমি যদি ন্যায় বিচার করতে অক্ষম হই, বিচারকের আসনে বসার অধিকার ইসলাম আমাকে দেয় না। আর এই আসনে বসে, বিচারকের চেয়ারে বসে ন্যায় বিচার যদি না করতে পারি, ইনসাফ যদি প্রতিষ্ঠা না করতে পারি, সঠিক রায় যদি না দিতে পারি, দুনিয়ায় ছাড়া পেতে পারো, কিন্তু আল্লাহর আদালতে ছাড়া পাবা না। সেজন্য সাবধান। আমরা অনেক সময় চাই যে বড় কিছু হইতে, কিন্তু যে যত বড় তার দায়িত্ব তত বড়, দায়িত্ব যত বড় খেয়ানত হয় তত বড়। ঠিক কিনা? সেজন্য দায়িত্বটা আমানত, রাষ্ট্রের দায়িত্ব আমানত, যে কোনো দায়িত্ব আমানত। শুধু তাই নয়, রাষ্ট্রের সম্পদ আমানত। কেউ যদি রাষ্ট্রের সম্পদ একটা টাকা হরণ করে, সে যেই প্লেসের বা যেই অবস্থার লোক, তার খেয়ানতটা হবে তত বড়। এমনি উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি, আমার কাউকে কোনো কিছু বলার টার্গেট না, আমার কোনো ব্যক্তিকে কিছু বলার উদ্দেশ্য না, এটা একটা বোঝানোর জন্য বলতেছি। যেমন একজন মেম্বারের এরিয়া হলো একটা ওয়ার্ড, তাই না? একটা ওয়ার্ড। এই মেম্বার সাহেব যদি তার ওয়ার্ডের নামে যেই বরাদ্দ এসেছে মানুষের জন্য, ওইখান থেকে যদি একটা টাকা চুরি করে, ওনার ওয়ার্ডের বরাদ্দ থেকে একটা টাকা চুরি করে, তাহলে ওনার খেয়ানতের পরিধি হলো ওয়ার্ড ব্যাপী। ঠিক কিনা বলেন? এখন চেয়ারম্যান সাহেব ওনার ইউনিয়নের জন্য যেই বরাদ্দ এসেছে, ওনার ইউনিয়নের যেই বরাদ্দ, সেখান থেকে তিনি যদি একটা টাকা চুরি করেন, তাহলে ওনার খেয়ানতের পরিধি হবে ইউনিয়ন ব্যাপী। ঠিক কিনা বলেন? টাকা কিন্তু একটা, শুধুমাত্র চেয়ারের পরিবর্তনে খেয়ানত বড় হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এরপরে মনে করেন যিনি আপনার একটা আসনের এমপি, ওনার আসনের জন্য যেই বরাদ্দ আছে, ওইখান থেকে তিনিও যদি মাত্র একটা টাকা চুরি করেন, ওনার খেয়ানতের পরিধি হবে ওনার গোটা আসন ব্যাপী। রাষ্ট্রপ্রধান তিনি যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকা চুরি করেন, ওনার খেয়ানতের পরিধি হবে গোটা দেশব্যাপী। চিন্তা করেন, টাকা কিন্তু একটা। টাকা কয়টা? জোরে বলেন, কয়টা? একটা টাকা, কিন্তু শুধুমাত্র দায়িত্বের পরিবর্তনের কারণে খেয়ানতটাও বড় হয়ে যায়। সেজন্য সাবধান, আমরা এমনটা করব না। আমি যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব পাই, আমার নিয়ত থাকবে আমি যথাযথভাবে এর হকদারের কাছে তার হকটা পৌঁছায়া দিব। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি বলেন, ও আমার গোলাম, আমি তোমাদের জন্য কতই না সুন্দর ওয়াজ করলাম, আমি আল্লাহ তাআলার এই সুন্দর ওয়াজের উপরে তোমরা আমল করো কি করো না, এটা কিন্তু আমি আল্লাহ দেখতে পাই। শুধু দেখি তাই নয়, তোমরা আমার ওয়াজের ব্যাপারে কোন ধরনের আলোচনা সমালোচনা করো, দুনিয়ার কেউ না শুনতে পাইলেও আমি আল্লাহ শুনতে পাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সব দেখেন, সব সময় দেখেন, সব কিছু তিনি শুনেন। কেমন শোনা শোনেন আল্লাহ তাআলা? একটা পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া আমাবস্যার রাতে হেঁটে যায়, ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও আল্লাহ শুনতে পায়। ওই কালো পাথরে কালো রাত্রে ওই কালো পিঁপড়াটাকেও দেখতে পায় কে? সেজন্য আল্লাহ তাআলা বলেন, আমি শুধু ওয়াজ করলাম, তোমরা যদি আমল না করো দেখবো, আর আমার ওয়াজ যদি নিয়ে সমালোচনা করো, সেটাও আমি আল্লাহ তাআলা শ্রবণ করতে পারবো। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ দুইটা ওয়াজ। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন, আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। আমাদেরকে আমানতদার হতে বলেছেন। আরেকটা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসখানা আসছে। আল্লাহর রাসূল বলেন,
এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোন মুমিনের মধ্যে যদি 4টি গুণ পাওয়া যায়, কয়টি গুণ? আরো জোরে বলেন, কয়টা? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, কোন মুমিনের মধ্যে যদি এই 4টা গুণ পাওয়া যায়, এই 4টা গুণ যদি তার মধ্যে থাকে, আর দুনিয়াতে তার যদি কোনো সম্পদ নাও থাকে, 4টা গুণ আছে, অন্য কোনো কিছু নাই। আমার আপনার নবী বলেন, এই 4 গুণ আছে আর কোনো কিছু নাই, তাতে তার কোনো চিন্তা নাই। এই 4টা গুণ এমন 4টা গুণ, এই 4টা গুণের কারণে দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ মিথ্যা আশা দিতে পারে, কিন্তু আমার আপনার নবী জিন্দেগিতে একটা মিথ্যা বলেছেন? জোরে বলেন, বলেছেন? কাফেররা আমার আপনার নবীর বিরোধিতা করেছে ঠিক, কিন্তু কোন কাফের কোনদিন এমন কথা বলতে পারে নাই যে মুহাম্মদ আমাদের সাথে একটা মিথ্যা কথা বলছে, কোনদিন বলতে পারে নাই। সেই নবীজি আমাদেরকে বলতেছেন, খেয়াল দিয়ে আমরা একটু শুনি। কারণ এই 4টা গুণ যদি অর্জন করতে পারি, এই 4 গুণের বদৌলতে যে আখিরাতে নাজাত পাবো, শুধু এমনটা নয়, দুনিয়াতেও লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা তো নগদের চিন্তা করি। অনেক জায়গায় অনেক দোকানের মধ্যে লেখা থাকে, দেখবেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্যতা। আমরা তো দুনিয়ার জন্য এত পরিশ্রম করি, এত চিন্তা ভাবনা করি, এমন কোন আমল যদি পাওয়া যায় যেটা করলে দুনিয়ায়ও লাভ আছে, কমপক্ষে দুনিয়ার স্বার্থের দিকে তাকাইয়া এই গুণগুলো অর্জন করা যাবে না ইনশাআল্লাহ। আমরা আমলের নিয়তে শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, 4টি জিনিস, ইযা কুন্না ফিকা ফালা আলাইকা, তোমাদের কারো মধ্যে যদি এই 4টি জিনিস থাকে, 4টি গুণ থাকে, ফালা আলাইকা, তার আর কোনো কিছু নাই। 4টি গুণ আছে আর কোনো কিছু তার মধ্যে নাই। নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4টি জিনিস থাকার কারণে অন্য কোনো কিছু যদি তার নাও থাকে, এই 4টা গুণের কারণে দুনিয়ার অন্য কোনো কিছু তার হাত ছাড়া হবে না। দুনিয়ার অন্যান্য বিষয়গুলোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। 4টি গুণের 1 নম্বর গুণ, আমার আপনার নবী বলেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নম্বর নবীজি বলেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নম্বর নবীজি বলেন, ওয়া ইফফাতুন ফি তুমাতিন, খাবারটা হালাল হওয়া। কয়টি গুণ হলো জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হলো আমানতের হেফাজত করা। এটা নবীজির ওয়াজ। আল্লাহ তাআলাও সূরা নিসার 58 নম্বর আয়াতে যেই 2টা নসিহত করেছেন, এর 1 নাম্বার নসিহত হলো আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। নবীজি একই কথাই বলতেছেন অন্য শব্দে, যে তোমরা আমানতের হেফাজতকারী হও। আমানতের হেফাজত কেন করব? কারণ আমানতের হেফাজত করা এটা মুমিনের একটা শান, ঈমানের সাথে সম্পর্ক আমানতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। একটা মানুষের যদি আমলের অভাব না থাকে, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, দান সদকার অভাব নাই, কিন্তু তার ঈমান নাই, বলেন তো পাহাড় পরিমাণ আমলও যদি হয়, ঈমান যদি না থাকে, ওই আমলের দাম আল্লাহর কাছে আছে নাকি? কোনো দাম নাই। এই ঈমানের সাথে সম্পৃক্ত বিষয় হলো আমানত। আমানতের হেফাজত করা এটা মুমিনের শান। আমানতের খেয়ানত করা প্রকৃত মুনাফিকের আলামত।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে প্রকৃত মুনাফিকের 3টা আলামত বর্ণনা করেছেন। আর এক হাদিসের মধ্যে আরেকটা বৃদ্ধি করে মুনাফিকের আলামত বর্ণিত হয়েছে 4টি। কয়টি জোরে বলেন? এখন বলেন, যেই ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে তার মধ্যে মুনাফিকের আলামত থাকতে পারে নাকি? তার মধ্যে মুনাফিকের আলামত থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো বর্ণনা করে বলেন, 1 নম্বর আলামত, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। 2 নম্বর, ইযা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইযা আতুমিনা খানা। মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। 4 নম্বর, আর এক হাদিসে যে একটা বাড়ায়া আছে মুনাফিকের আলামত, নবীজি ওই হাদিসের মধ্যে বলেন, ওয়া ইযা তাখাসামা ফাজারা। মুনাফিকের যখন কারো সাথে ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়, মুনাফিক খারাপ কথা বলে। কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা, বকাঝকা করা, এই অভ্যাস তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে নাই। আছে? এগুলা কাফের মুশরিকদের চাইতে বর্তমানে আমাদের মধ্যে আরো বেশি। মিথ্যা কথার অভাব নাই। এমনও মানুষ আছে যে সারাদিন কথা বলতেছে, 2-1টা সত্য খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। মানে ওর মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোথায় যাবেন, যেখানেই যান না কেন, আপনার মিথ্যা ছাড়া চলবে না। দোকানদারের জিজ্ঞাসা করেন যে তুমি ধোকাবাজি না দিয়া মিথ্যা কথা না বইলা ব্যবসা করো, বলবে হুজুর মিথ্যা ছাড়া ব্যবসায়ী হয় না, ঠিক কিনা? আপনি আদালতে যাবেন, ন্যায় বিচারের জন্য মামলা সাজাবেন, প্রত্যেক মামলার মধ্যে মিথ্যা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মিথ্যা ছাড়া বলে মামলাই সাজানো যায় না। যেখানেই যাবেন মিথ্যার সয়লাব আমাদের মধ্যে হয়ে গেছে। যাই হোক, আমি ওদিকে যাব না, পরে। আমি যে কথা বলতেছিলাম, নবীজি বললেন আমানতের হেফাজত করা। তাহলে বোঝা গেল আমানতের হেফাজত করা এটা মুমিনের খাসলাত, আর আমানতের খেয়ানত করা প্রকৃত মুনাফিকের আলামত, ঠিক কিনা বলেন? তেল আর পানি যেমন কখনো একত্রিত হয় না, মুনাফিক আর মুমিনের চরিত্র কখনো এক হতে পারে না। যার মধ্যে মুনাফিকের স্বভাব আছে, এ নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবে না, সেই অধিকার তার নাই। কিছু জিনিস আছে দাবি করলেই হয় না, নিজের মধ্যে সেই গুণ থাকতে হবে। মনে করেন আমার চেহারাটা তো কালা, আমি যদি দাবি করি যে আমি বিশ্ব সুন্দর একজন পুরুষ, আমি মুখ দিয়ে যতই দাবি করি না কেন, আমার চেহারায় দেখা যাচ্ছে আমি কালো, ঠিক কিনা বলেন? আমার মুখ দিয়ে বললেই হবে না যে আমি মুমিন, কিন্তু আমার মধ্যে মুমিনের আখলাক নাই, চরিত্র নাই, আমি মুখ দিয়ে দাবি করলে সেটা হবে মুনাফিকের মতো কাজ। সেজন্য আমাদেরকে আমানতদার হতে হবে, কারণ আমরা তো এমন এক আমানতদার নবীর উম্মত, যেই নবীর আমানতদারিতার ব্যাপারে কাফেররা, যখন আমার আপনার নবী নবুয়তি পান নাই, এর আগেই কাফেররা আমার আপনার নবীর উপাধি দিয়েছে সত্যবাদী, বিশ্বস্ত মানুষ। আমার আপনার নবী আগেই এই উপাধি কাফেরদের কাছ থেকে পেয়ে নিয়েছে। কেমন আমানতদার ছিলেন নবী, আমানতের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যেই রাত্রে আল্লাহর নবীকে আগের থেকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আপনি হিজরতের জন্য প্রস্তুত থাকবেন, তবে কোন দিন হিজরতের আদেশ আসবে সেটা বলা হয় নাই। যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বললেন, আমার আপনার নবী সর্বদা হিজরতের জন্য প্রস্তুত। একদিন রাতের বেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, আপনি এখন হিজরত করবেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, আমার হাবিব আপনি এখন মক্কা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান। যেই রাত্রে নবীজি হিজরতের সফর শুরু করবেন, ওই রাত্রে মুশরিকদের সব গোত্রের থেকে এক একজন শক্তিশালী যুবক খোলা তলোয়ার হাতে আমার আপনার নবীর ঘরকে ঘিরে রেখেছে। তাদের উদ্দেশ্য হলো রাহমাতুল লিল আলামিন নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে।
প্রত্যেক গোত্র থেকে এক একজন তলোয়ার ধারণ করেছে, কারণ হলো যাতে এক গোত্র অপর গোত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করতে পারে। প্রত্যেক গোত্র থেকে এক একজন নবীজির ঘর ঘিরে ফেললো তারা। ওই ঘিরে আছে তারা চতুর্দিকে। এর মধ্য দিয়েই আমার আপনার নবী ঘর থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলে। চক্রান্ত যত হোক, চতুর্দিকে শত্রু যত থাকুক না কেন, আল্লাহ তাআলা যদি হেফাজত করে, কোন চক্রান্ত কোন শক্তি কারো ক্ষতি করতে পারে না। ফাল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ তাআলাই হলেন সর্বোত্তম নিরাপত্তা দানকারী। নবীজি হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন, মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। ইতিহাস পাঠ করলে বোঝা যায়, জানা যায় নবীজির হিজরতের মূল কারণ ছিল দুইটা। কয়টা জোরে বলেন? দুইটি কারণে নবীজি হিজরত করেছেন। এক নাম্বার কাফেরদের অত্যাধিক অত্যাচার, দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। কাফেররা এত পরিমাণ অত্যাচার জুলুম আমার আপনার নবীর উপরে শুরু করেছে যে সেখানে অবস্থান করা নবীজির জন্য কষ্টের হয়ে গেছে। আর আল্লাহর পক্ষ থেকেও আদেশ হয়েছে আপনি হিজরত করেন। কিন্তু নবীজি মক্কা যখন ত্যাগ করছেন, তার অন্তরের মধ্যে কতটা ব্যথা ছিল, কতটা বেদনা ছিল। নবীজি যখন মদিনার উদ্দেশ্যে পথ চলতেছেন, বারবার মক্কার দিকে ফিরে তাকান, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আমার আপনার নবী মক্কার দিকে ফিরে বলেন, ও প্রাণের মক্কারে, আমি তো তোমাকে ছেড়ে যেতে চাই নাই, কিন্তু তোমার বুকের কিছু মানুষ, তাদের জুলুম অত্যাচার, তাদের কারণে আমাকে মক্কা ছাড়তে বাধ্য হতে হলো। তোমার প্রতি আমার কত মহব্বত ভালোবাসা তুমি কি জানো মক্কা? ও মক্কা, তোমার বুকে আমার শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব সব অতিবাহিত হয়েছে। শুধু তাই নয়, তোমার বুকেই রয়েছে আল্লাহ তাআলার ঘর। নবীজি বড় ব্যথা নিয়ে, বেদনা নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। যেই রাত্রে তিনি হিজরত করলেন, নিজের ঘরে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছে। কারণটা কি? কারণ হলো নবীজি যখন মক্কার উদ্দেশ্যে হিজরত করবেন, ওই সময়ও আমার আপনার নবীর কাছে কাফেরদের কিছু আমানত রাখা ছিল। ঐতিহাসিকগণ লেখে যে কাফেররা নবীজির সাথে দুশমনি করবে, হত্যার অপচেষ্টা করেছে কাফেররা, অথচ নিজেদের সম্পদ নিজেদের কাছে তারা যতটা নিরাপদ মনে করত, আমার আপনার নবীর কাছে তার চাইতে বেশি নিরাপদ মনে করত। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একজন দুশমন নবীজির আখলাকের ব্যাপারে তাদের কেমন ধারণা ছিল। নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন কোন সম্পদটা কার। নবীজি বললেন, আলী শোনো, যার যার সম্পদ যথাযথভাবে প্রত্যেকের কাছে পৌঁছায় দিবা, এরপরে তুমি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হবা। এইরকম কঠিন একটা মুহূর্ত, কাফেররা চারদিক দিয়ে ঘর ঘিরে রাখছে। বিপদের মুহূর্তে মুহূর্তে বিপদের সংখ্যা, কিন্তু এমন কঠিন মুহূর্তেও আমার আপনার নবী আমানতের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন, চিন্তা করার বিষয়। আমরা হইলে কি করতাম? মনে করেন আমি হইলে কি চিন্তা করতাম জানেন? যারা আমার অত্যাচার করে, জুলুম করে এলাকা থেকে খেদাই দিতেছে, এদের সম্পদ দিয়ে যাব, পারলে তো আরো যদি থাকতো নিয়ে সব নিয়ে রাতে ভাই বাঁধতাম, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন, যেখানে জীবনের সংখ্যা, ঘরের চতুর্দিক দিয়ে কাফেররা খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার আপনার নবী সেখানেও আমানত প্রকৃত হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কতটা সচেষ্ট। সুবহানাল্লাহ। এখন আসেন আমরা একটু জানি আমানত কাকে বলে, আমানতদার কারা, জানার দরকার আছে না নাই? কারণ আমার আপনার মধ্যে যদি আমানতদারিতা না থাকে, তাহলে তো প্রকৃত মুনাফিকের আলামত আমার আপনার মধ্যে থেকে যাবে। প্রকৃত মুমিনের মধ্যে মুনাফিকের আলামত থাকতে পারে না। সাধারণত আমানত এবং আমানতদার বলতে আমরা যেটা বুঝি, আমার কাছে আপনি সম্পদ জমা রেখেছেন, আমি যথাসময়ে যদি আপনার সম্পদটা আপনাকে ফিরায় দেই, আপনি আমাকে মনে করবেন যে না হুজুর বড় আমানতদার, আমিও নিজেরে নিজে মনে করব যাক আমি মনে হয় বড় আমানতদার। এটা আমানতের একটা অংশ, কিন্তু প্রকৃতপক্ষে আমানত এটা ব্যাপক একটা জিনিস।
যেই কয়েকটা আমার জেহেনের মধ্যে আসে আমি আপনাদের খেদমতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু খেয়াল দিয়ে শুনবো যে আমাদের মধ্যে জানি নেফাকের, আমানতহীনতার কোনো জিনিস আমাদের মধ্যে জানি না থাকে, আমরা জানি আমানতের খেয়ানতকারীদের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে যায়। তাহলে আমানত কিসের কিসের মধ্যে হয়? এক নম্বরে হয় সম্পদের মধ্যে। কিসের মধ্যে? সম্পদের মধ্যে হয় আমানত। আমার কাছে আপনার সম্পদ আছে, যথাযথভাবে যথাসময়ে আপনার কাছে ফিরিয়ে দিতে হবে, এটা হলো সম্পদের ক্ষেত্রে আমানত। শুধু যে একটা পদ্ধতি তা নয়, দুই একটা উদাহরণ দিলে আরো বুঝতে সহজ হবে। সম্পদের ক্ষেত্রে আমানত, মনে করেন দুইজন ভাই, একজন বড় একজন ছোট। বড় ভাই মারা গেছে। বড় ভাই মারা যাওয়ার সময় তার দুইটা সন্তান আছে, একেবারে নাবালক, ইয়াতিম। এই নাবালক ইয়াতিম বাচ্চা, ওদের বাবা অনেক সম্পদ রেখে গেছে। এই ইয়াতিম বাচ্চার মা বাপ তো নাই, অটোমেটিকলি দাদাও নাই, অটোমেটিকলি এই সম্পদের অভিভাবক এবং ওই নাবালক ইয়াতিম বাচ্চার অভিভাবক চাচা, ঠিক না? এই চাচার কাছে ওই নাবালক ইয়াতিম বাচ্চার বাবার রেখে যাওয়া সম্পদগুলা আমানত। কিন্তু আমাদের সমাজে কি হয়, যদি কোনো বড় ভাই মারা যাওয়ার পরে এই রকম ইয়াতিম নাবালক বাচ্চা রেখে মারা যায়, সম্পদ থাকে, অনেক ক্ষেত্রে ছোট ভাই বড় ভাইয়ের মৃত্যুতে ব্যথিত না হয়ে বরং উল্টা আরো খুশি হয়। কেন হয়? ছোট ভাই চিন্তা করতেছে বড় ভাই মারা গেছে, ভালোই তো হইছে, একবারে গোয়ালন্দ মোড়ের পজিশনেই 5 শতক জমি আছে আমার বড় ভাই। এক শতক জমির দাম 20 লক্ষ 25 লক্ষ টাকা। এই 5 শতক জমি যদি আমি কোনো মতে নিজের দখলে আনতে পারি, তাইলে আর কি লাগে, ঠিক কিনা বলেন? এবার সে কি করে? ওই ইয়াতিম বাচ্চাদের হক নষ্ট করে যে কোনো পদ্ধতিতে অবৈধ পন্থা অবলম্বন করে ওই সম্পদগুলা নিজের দখলে নিয়ে নেয়। এমন চাচা আছে না নাই? দেখুন এই লোকটা কি করলো, আমানতের খেয়ানত তো করলো, সাথে সাথে অনেকগুলা বড় বড় অপরাধ করলো। ছোট অপরাধ বাদ আমি শুধু বড় কয়েকটা অপরাধের কথা বলি। যদি কোনো ব্যক্তি এমন কাজ করে কতগুলো অপরাধ হয়? 1 নাম্বার অপরাধ, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন তোমরা অবৈধ পন্থায় অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। এই লোকটা অবৈধভাবে ইয়াতিমদের সম্পদ ভোগ করলো কি করলো না, জোরে বলেন? তাহলে 1 নম্বরে জঘন্য একটা কবিরা গুনাহ করলো। 2 নাম্বার, এই সম্পদটা সাধারণ কোনো মানুষের সম্পদ নয়, এই সম্পদটা তো একটা ইয়াতিম বাচ্চার সম্পদ ছিল। সাধারণ মানুষের সম্পদ দখল দেওয়া অবৈধভাবে যেমন অপরাধ, ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা আরো জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমাদেরকে স্পষ্টভাবে জানায় দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা জুলুম করে অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে, ইয়াতিমের সম্পদ কিন্তু জঘন্য এক সম্পদ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন জানি আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। এখন বলেন তো আগুনের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা সেই কথাই বলেন তুমি দুনিয়াতে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে তোমার পেট আগুন দ্বারা ভরপুর করেছো, তোমার নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাতের অভাব নাই, নেক আমলের অভাব নাই, কিন্তু পেটের মধ্যে আগুন ভরা, তোমাকে ওই ইবাদত জান্নাতে নিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই এই ইয়াতিমের সম্পদ ভক্ষণকারী আগুন দ্বারা পেট ভরপুরকারীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে দেখেন কেউ যদি ইয়াতিমের আমানত নষ্ট করে, 1 নাম্বার সাধারণভাবে সম্পদ অবৈধভাবে দখল দেওয়ার অপরাধ হবে। 2 নাম্বার ইয়াতিমের সম্পদ হওয়ার কারণে পেট আগুন দ্বারা ভরপুর করা হবে। 3 নাম্বার বান্দার হক নষ্ট করা হবে। কার হক? বান্দার হক।
দুনিয়াতে কেউ যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ তাআলা তো মহান, আল্লাহর ক্ষমার কোনো শেষ নাই, দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা চাইলে তার হক মাফ করে বান্দাকে জান্নাত দিয়ে দিতে পারে, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন দুনিয়াতে কেউ যদি কারো হক নষ্ট করে থাকে, এই হক যদি দুনিয়াতে আদায় না করে, মানুষেরা যদি কিয়ামতের ময়দানে ধরা পড়ে যায়, তাহলে খুঁজতে থাকবে আমি কার কাছে দুনিয়াতে হক পাইতাম। সেই দিন যারা দুনিয়ায় বান্দার হক নষ্ট করেছে, কিয়ামতের দিন টাকা দিয়ে হক আদায় করতে পারবে না। হয়তো তার আমল দিয়ে হক আদায় করতে হবে, না হলে ওই ব্যক্তির গোনা নিয়ে তার হক আদায় করতে হবে। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের হক নাই, কিন্তু দুনিয়াতে সে বান্দার হক নষ্ট করেছে। এটা গেল 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ হলো সে আমানতের খেয়ানত করলো। কারণ এই ভাতিজা এবং ভাতিজার বাবার রেখে যাওয়া সম্পদ চাচার কাছে ছিল আমানত, যেহেতু ফেরত দেয় নাই, এই চাচা বড় বড় পাপগুলা করার সাথে সাথে নিজেও একজন আমানতের খেয়ানতকারী হয়ে যায়। এজন্য আমাদের সমাজে যদি কারো অধীনে এইরকম ইয়াতিম বাচ্চা থাকে অথবা কারো সম্পদ থাকে, ওই ইয়াতিম বাচ্চা যখন যথাযথ বয়সে পৌঁছিয়ে যাবে, উপযুক্ত হবে সম্পদ রক্ষণাবেক্ষণ করার, তখন আমরা তার কাছে সম্পদ ফিরাইয়া দিব। খবরদার লোভ করব না, এতে আমার আখেরাত দুনিয়া দুটোই বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এটা হলো সম্পদের আমানত ফিরাইয়া দেওয়ার একটা প্রকার। আর একটা উদাহরণ দেই। মনে করেন বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পদের মধ্যে ছেলে এবং মেয়ে উভয়ের হক আছে না নাই? আল্লাহ তাআলা এই হকটা সাব্যস্ত করে দিয়েছেন নিজেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। একটু খেয়াল দিয়ে শুনেন ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন। আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করে সেটা ফরজ, কোনো সন্দেহ নাই। ওটা হলো চূড়ান্ত ফয়সালা। ওটা কি বলেন? চূড়ান্ত ফয়সালা। দুনিয়াতে যেমন যখন জজ কোর্টে কোনো রায় হয়, জজ কোর্টে মনে করেন একজনের মৃত্যুদণ্ড দেওয়া হলো, তার আপিল করার সুযোগ আছে না নাই? জজ কোর্টে রায় দেওয়া হলো মৃত্যুদণ্ড। এবার ওই লোকটা সুপ্রিম কোর্টের মধ্যে আপিল করলো এই রায়ের পরিবর্তনের আশায়। এইবার সুপ্রিম কোর্টের পাওয়ার আছে, ক্ষমতা আছে। বিজ্ঞ বিচারক যদি দেখেন না, জজ কোর্টের রায়টাকে বাতিল করে তিনি চাইলে অন্য রায়ও দিতে পারেন। আবার যদি সুপ্রিম কোর্টওয়ালা বিচারপতি চান, রায়কে বহাল রাখতে পারেন। মনে করেন জজ কোর্টের রায় এইবার সুপ্রিম কোর্টেও বহাল থাকলো, বলেন তো আর এক জায়গায় আবেদন করার সুযোগ আছে না নাই? এবার রাষ্ট্রপতির কাছে আবেদন করা হবে। রাষ্ট্রপতি যদি চায় ওই মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে বেকসুর খালাসও দিয়ে দিতে পারে, আবার রায়টা বহালও রাখতে পারে। এই পাওয়ার রাষ্ট্রপতির আছে না নাই? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই রায় দিয়ে দিয়েছেন, যেই ফয়সালা দিয়ে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষের এই সিদ্ধান্তের মধ্যে কলমের ফোঁটা দেওয়ার অধিকার নাই। সেজন্য যেই মানুষগুলা আল্লাহ প্রদত্ত বন্টন নামাকে, আল্লাহ প্রদত্ত এই সংবিধানকে পরিবর্তন করে সমাজে তারা বলতে চায় সম্পদের মধ্যে নারী পুরুষকে সমান সমান দিতে হবে, এরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। মনে রাখতে হবে আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক বন্টন করেছেন। আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক বন্টন করেছেন। যখন সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হয় তখন আল্লাহর রহমত আসে। সবাই যদি সমান সমান হয় তাইলে ইনসাফ আসার সুযোগ নেই, বরং এখানে আরো বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ যেটা বন্টন করেছে সেখানে কাউকে তিনি ঠকান নাই। আমাদের দেশের কিছু মানুষ অতি মাথা মোটা, চিন্তা করতে করতে মাথার চুল উঠে গেছে। এগো চুল বড় হয় না, মাশাআল্লাহ মোজ বড় হয়, ঠিক কিনা বলেন? এদের চিন্তায় চিন্তায় মোজ বড় হয়, কাটার টাইম পায় না। যাই হোক, এরা বলতে চায় কোরআনের মধ্যে ইনসাফ রক্ষা করা হয় নাই। আল্লাহ তাআলা দুইজন নারীর সমপরিমাণ সম্পদ একজন পুরুষের জন্য নির্ধারিত করেছেন। নাউজুবিল্লাহ, কেউ কেউ বলে আল্লাহ নাকি জুলুম করেছে, নাউজুবিল্লাহ বলে।
আল্লাহ তাআলা বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। দুই কন্যার সমপরিমাণ সম্পদের মালিক হবে একজন ছেলে। বলেন তো এই বন্টনটা কার? জোরে বলেন। পরিবর্তনের কোনো সুযোগ আছে নাকি? এখন বাবা মারা গেল, বাবা মারা গিয়েছে, সম্পদ রেখে গেল। ভাইয়ের যেমন সম্পদের মধ্যে হক আছে, বোনেরও তেমন আছে। যাই হোক, বোনের বিবাহ হয়ে গেছে, শ্বশুর বাড়িতে আছে, বেড়াতে আসে। বাবা মা তো নাই, দুনিয়া থেকে চলে গেছে। যখন আসে মামা মামি খুব খুশি, ভাগনা ভাগ্নিকেও খুব আদর করে, বোনকেও বহুত মহব্বত করে। আসলেই বলে 1 মাসের আগে কিন্তু যাবি না। যাই হোক, এভাবে ভালোভাবে চলতেছে। এইবার 10 বছর পার হয়ে গেল। হঠাৎ একদিন বোন ভাইয়ের কাছে এসে বলে, ভাই, বাবার সম্পদে তোমার যেমন হক আছে আমারও তেমন হক আছে। 10টা বছর তুমি সব সম্পদগুলা খেয়েছো, অতীতে যা খাইছো আমার কোনো দাবি নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু আজকে থেকে তুমি আমার সম্পদটা আমাকে বুঝিয়ে দাও, ফিরিয়ে দাও। অথবা তুমি যদি সেই সম্পদ রাখতে চাও, আমার সম্পদ পরিমাণ টাকা আমাকে দিয়ে দাও। এতকাল বোন নিজের হক চায় নাই, এবার যখন ভাইয়ের কাছে নিজের হক বুঝে নিতে আসছে, ভাই তো খুশি হয়ে যাবে। কি বলেন? খুশি হবে? মুখটা এবার একবারে পুইড়া কড়াইয়ের পিছনের কালির মতো কালা হয়ে যাবে। বলবে, হায় রে, সম্পর্কটা কি শেষ করে দিতে চাস? ঠিক কিনা বলেন? এবার মনে করেন বোন তার হক বুঝে নিয়ে গেল। সম্পদ বুঝে নিয়ে যাওয়ার আগে যখন বোন ভাগনা ভাগ্নি আসতো, মামা তখন বলতো 1 মাসের আগে কিন্তু যাবি না। সম্পদ যখন নিয়ে গেল, এখন যখন বোন ভাগ্নেরা বেড়াতে আসে, আগের মতো আর মিষ্টি ব্যবহার নাই, বরং বলে যে যাবি কখন। ঠিক না? কি বলে? আইসিস কে? সব তো নিয়ে গেছে, যখন আইসিস কে বলে, কি বলে না বলেন? এই যে বাবা মারা যাওয়ার পরে বড় ভাই যিনি অভিভাবক, ওনার কাছে সবার সম্পদটা আমানত আছে। ওনার উচিত ভাই বোন সহ যে যতটুকু সম্পদ পাবে যথাযথভাবে তার কাছে পৌঁছায় দেওয়া। কিন্তু ভাইয়েরা কি চিন্তা করে? সব নিজে খাবে। এই নিয়ত যাদের মধ্যে আছে যে আমি ওয়ারিসি সম্পত্তি একা খাবো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফাজর, এই সূরার মধ্যে জানায় দিয়েছেন, তুই সম্পদের মালিক হবি ঠিক, আমি আল্লাহ তোর রিজিকের পথ সংকীর্ণ করে দিব। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা মানুষ কেন রিজিকের সংকীর্ণতায় পড়ে এর 4টি কারণ বর্ণনা করেছেন। 4 কারণের একটি হলো ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। মানুষ রিজিক সংকীর্ণতার মুখোমুখি হওয়ার অন্যতম কারণ হলো তারা চায় যে বাবার রেখে যাওয়া সম্পদ আমি ভাই একা সব খাবো, কেউ আর দিব না। আছে না নাই বলেন? কোন ভাই যদি এই চিন্তা করেন তাহলে খুব ক্ষতির মধ্যে আছেন। আপনার কাছে বোনদের সম্পদ আমানত, যথাযথভাবে বোনের কাছে পৌঁছায় দিবেন। এইভাবে যে বিষয়গুলো আছে এগুলো সম্পদের মধ্যে আমানত। বলতে গেলে একটা বিষয় অনেক সময় চলে যাবে, আর অল্প সময় আছে, আমার সময়ের দিকে তাকিয়ে কথা বলতে হবে। তাহলে আমানত যেই বিষয়গুলোর মধ্যে হয়, 1 নম্বরে সম্পদের মধ্যে আমানত। কিসের মধ্যে বলেন? সম্পদের মধ্যে। আমার কাছে যদি কারো হক থাকে, সেই হকটা যথাযথভাবে মালিকের কাছে পৌঁছায় দিতে হবে। সম্পদ যদি থাকে, যথাযথভাবে প্রকৃত মালিকের কাছে পৌঁছায় দিতে হবে, না হলে আমি খেয়ানতকারী হয়ে যাব। 2 নাম্বার, কথার মধ্যে হয় আমানত। প্রশ্ন করতে পারেন, হুজুর কথার মধ্যে আমানত এটা আবার কিভাবে হয়? এটা আমার কথা না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ইযা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে ওদিকে তাকায়, ওই কথাটা নিঃসন্দেহে আমানত। একজন মানুষ যখন আমার কাছে বা আপনার কাছে এসে কথা বলে, কথা বলার সময় ডানে বামে তাকায়। কেন তাকায়? সে চিন্তা করতেছে আমি তো ভাইয়ের কাছে যেই কথাটা বলতেছি ডানে বামে কোনো মানুষ দেখে কিনা, শোনে কিনা। ঠিক কিনা বলেন? এইরকম অঙ্গ ভঙ্গিমা করে আমার কাছে কেউ যদি কোনো কথা বলে, আপনাদের কাছে কেউ যদি কোনো কথা বলে, তার আর কিছু বলার দরকার নাই, অটোমেটিকলি কথাটা আমানত হয়ে যায়। কথা বোঝা গেছে? কিন্তু আমাদের খাসলত কি? আমাদের খাসলত হইল, আমারে যদি বলে যে হুজুর আপনার এই কথাটা বললাম, এটা গুরুত্বপূর্ণ কথা, আর কাউরে বলি নাই, এটা আপনার কাছে আমানত, হুজুর আপনি কাউরে কইেন না। ও লোক কি করলো জানেননি? এই কথা আমার আর হজম হবে না,
ও যখন বলছে হুজুর আর কেউ রে বললেন না, এ কথা আমার দ্বারা আর হজম করা সম্ভব নয়, ওই কথা আমার পেটের মধ্যে যে পুটপুট শুরু করে দিবে। পুটপুট বুঝেননি? পুটপুট শুরু করে দিবে। এই পেট যখন ডায়রিয়া হয়, ইনডাইজেস্ট হয়, পেটের মধ্যে ডিহাইড্রেশন হয়ে যায়, পেটের মধ্যে পুটপুট করলে একটু বাথরুমে গিয়া বসলে ভালো লাগে, ঠিক না? তার মানে পেটে যা আছে বাইরে একটু ভালো লাগে। এখন আমার তো পেটে রোগ হয়েছে, যেই কারণে রোগ, ওইটা তো আর পায়খানায় গেলে কাজ হবে না, বাইর করতে হবে মুখ দিয়া। আমি আর একজনের কাছে মুসল্লি প্রিয় আমার দেখে বলি, ভাই শুনেন কি কথা, গুরুত্বপূর্ণ কথা, অমকে আমার এই কথাটা বলছে, কারো কাছে বলতে না করছে, নিষেধ করছে, আমি শুধু আপনারাই বলতেছি, আপনি কিন্তু কাউরে বললেন না। কাম কি হইল? আমার যেই রোগ আমি মাশাআল্লাহ ওর মধ্যে দিয়ে দিলাম, ও কি করবে? আমি যা করছি তাই করবে। এবার একজন একজনের কাছে বলতে বলতে কথা সবার কাছে ছড়িয়ে যায়, ঠিক কিনা বলুন? সেজন্য যে কোনো কথা আমানত। অনেক সময় আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়। এখনকার জামানা হলো এমন এক জামানা, বন্ধুত্ব হতেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না। যে আজকে চলতেছে ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা বলেন? এই ধরনের ভালোবাসা এদের হতেও টাইম লাগে না, ভাঙতেও টাইম লাগে না, ঠিক কিনা বলেন? এই ধরনের ভালোবাসার কোনো স্থান ইসলামের মধ্যে নাই। আমাদের ভালোবাসা 12 মাস 24 ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত আমাদের একে অপরের প্রতি ভালোবাসা, স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা, ইমানদারের আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা, এতে কোনো দিবস লাগে না, 24 ঘন্টাই ভালোবাসা থাকবে। সেজন্য দিবস করে ভালোবাসার দরকার কখন? যখন যেইটার গ্রামের ভাষায় বলে আহাল পড়ে, যখন মানে যেটা নাই সেইটাই না দিবস করে পালন করবে। কিন্তু মুমিনের অন্তরে ভালোবাসার কোনো অভাব নাই। সেজন্য প্রকৃত মুমিন এই ধরনের দিবস উদযাপন করতে পারে। এখন আসেন এর পরবর্তীতে যাই। বন্ধুত্বের সময় যদি কেউ আমার কাছে কোনো গোপন কথা বলে, আর যদি কখনো ওই বন্ধুর সাথে আমার বন্ধুত্ব চলে যায়, এইবার অনেক সময় আমরা সুযোগটা নিই। কেমনে? যেহেতু বন্ধু এখন আমার প্রতিপক্ষ, আমি ওই তার গোপন কথার দ্বারা তাকে হুমকি ধামকি দেই, বলি যে এই বেশি বাড়াবাড়ি করবি না, তোর কথাগুলো কিন্তু আমি জানি, সব কইয়া দিব। বলে কি বলে না? সেই জন্য কোনো ব্যক্তি যদি আপনার আমার কাছে কোনো কথা আমানত রাখে, সে যদি আমার ঘোর দুশ্মনও কখনো হয়ে যায়, খবরদার খবরদার, ওই অবস্থাতেও আমি আমার কথার আমানতের খেয়ানত করব না। 3 নম্বরে আসেন দায়িত্ব আমানত। প্রত্যেকটা দায়িত্ব আমানত, ছোট বড় সকল প্রকার দায়িত্ব আমানত। রাষ্ট্রের দায়িত্ব আমানত, শুধু তাই নয়, রাষ্ট্রের সম্পদটাও কিন্তু আমানত। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন তো এমন এক জামানা, আমরা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করি, কিন্তু আমাদের অতীতের মানুষের দিকে তাকায় দেখেন, দায়িত্ব দেওয়ার জন্য, তাদের উপরে দায়িত্ব দেওয়ার জন্য মানুষে পাগল ছিল। রাষ্ট্রপতি তাদেরকে দায়িত্ব নিতে বলতো, তারা দায়িত্ব নিত না। বরং এমন ঘটনা আছে, দায়িত্বের কথা তাকে বলা হলো, দায়িত্ব নেওয়ার ভয়ে সে রাতের আধারে এলাকা ছেড়ে পালায়া চলে গেছে। তবুও দায়িত্ব নিতে চায় নাই, বিশেষ করে রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা যে ইমামকে খুব মহব্বত করি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি স্বাভাবিক মৃত্যু হয়েছে? বলেন তো, স্বাভাবিক মৃত্যু হয় নাই। জেলখানার মধ্যে অকথ্য নির্যাতন করে আমার আপনার প্রিয় ইমামকে খাবারে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। উনি কি চুরি করেছিলেন? হ্যাঁ, ওনাকে খলিফা মনসুর বলল, ও নোমান ইবনে সাবেত, আবু হানিফা, আপনাকে আমি প্রধান বিচারপতির দায়িত্ব দিতে চাই, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব নেন। কত সুবিশাল এক পদ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি প্রস্তাবটা ফিরাইয়া দিলেন। কেন? কারণ যখন কেউ বিচারপতির আসনে বসবে, কত বড় দায়িত্ব, একটু যদি তার বিচারের ক্ষেত্রে সামান্যতম পক্ষপাতিত্ব হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে তাকে এর হিসাব দিতে হবে। আমি চিন্তা করি আমাদের সমাজে, গোটা দুনিয়ার মধ্যে যারাই বিচার বিভাগে আছে, বিচারের দায়িত্ব নিয়ে আছে, এদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? এদের অবস্থা কি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। সুতরাং
আমি যদি ন্যায় বিচার করতে অক্ষম হই, বিচারকের আসনে বসার অধিকার ইসলাম আমাকে দেয় না। আর এই আসনে বসে, বিচারকের চেয়ারে বসে ন্যায় বিচার যদি না করতে পারি, ইনসাফ যদি প্রতিষ্ঠা না করতে পারি, সঠিক রায় যদি না দিতে পারি, দুনিয়ায় ছাড়া পেতে পারো কিন্তু আল্লাহর আদালতে ছাড়া পাবা না। সেজন্য সাবধান। আমরা অনেক সময় চাই যে বড় কিছু হইতে, কিন্তু যে যত বড় তার দায়িত্ব তত বড়, দায়িত্ব যত বড় খেয়ানত হয় তত বড়, ঠিক কিনা? সেজন্য দায়িত্বটা আমানত, রাষ্ট্রের দায়িত্ব আমানত, যে কোনো দায়িত্ব আমানত। শুধু তাই নয়, রাষ্ট্রের সম্পদ আমানত। কেউ যদি রাষ্ট্রের সম্পদ একটা টাকা হরণ করে, সে যেই প্লেসের বা যেই অবস্থার লোক, তার খেয়ানতটা হবে তত বড়। এমনি উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি, আমার কাউকে কোনো কিছু বলার টার্গেট না, আমার কোনো ব্যক্তিকে কিছু বলার উদ্দেশ্য না, এটা একটা বোঝানোর জন্য বলতেছি। যেমন একজন মেম্বারের এরিয়া হলো একটা ওয়ার্ড, তাই না? একটা ওয়ার্ড। এই মেম্বার সাহেব যদি তার ওয়ার্ডের নামে যেই বরাদ্দ এসেছে মানুষের জন্য, ওইখান থেকে যদি একটা টাকা চুরি করে, ওনার ওয়ার্ডের বরাদ্দ থেকে একটা টাকা চুরি করে, তাহলে ওনার খেয়ানতের পরিধি হলো ওয়ার্ড ব্যাপী, ঠিক কিনা বলেন? এখন চেয়ারম্যান সাহেব ওনার ইউনিয়নের জন্য যেই বরাদ্দ এসেছে, ওনার ইউনিয়নের যেই বরাদ্দ, সেখান থেকে তিনি যদি একটা টাকা চুরি করেন, তাহলে ওনার খেয়ানতের পরিধি হবে ইউনিয়ন ব্যাপী, ঠিক কিনা বলেন? টাকা কিন্তু একটা, শুধুমাত্র চেয়ারের পরিবর্তনে খেয়ানত বড় হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে মনে করেন যিনি আপনার একটা আসনের এমপি, ওনার আসনের জন্য যেই বরাদ্দ আছে, ওইখান থেকে তিনিও যদি মাত্র একটা টাকা চুরি করেন, ওনার খেয়ানতের পরিধি হবে ওনার গোটা আসন ব্যাপী। রাষ্ট্রপ্রধান তিনি যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকা চুরি করেন, ওনার খেয়ানতের পরিধি হবে গোটা দেশব্যাপী। চিন্তা করেন, টাকা কিন্তু একটা, টাকা কয়টা? জোরে বলেন কয়টা? একটা টাকা, কিন্তু শুধুমাত্র দায়িত্বের পরিবর্তনের কারণে খেয়ানতটাও বড় হয়ে যায়। সেজন্য সাবধান, আমরা এমনটা করব না। আমি যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব পাই, আমার নিয়ত থাকবে আমি যথাযথভাবে এর হকদারের কাছে তার হকটা পৌঁছায়া দিব। আমাদের অতীতের মানুষগুলা কেমন ছিল শুনেন। এখনকার দিনে আপনাদের এলাকার পরিস্থিতি তো আমি জানি না, আমার আশেপাশে আমি যেগুলো দেখেছি, সম্পদের অভাব, টাকার অভাব, কোনো মতে চুরি চুট্টামি করে মেম্বার হইছে। মেম্বার হওয়ার পরে ও নিশ্চিন্ত মনে 5 বছর যখন মেম্বারের দায়িত্ব পালন করলো, ওর মনের মধ্যে চিন্তা, যাই হোক 5 বছর মেম্বার থাকবো, অতীতে যা ছিল না ছিল ভিন্ন কথা, 5 বছর যদি মেম্বারের দায়িত্ব পালন করতে পারি, বাকি 15 বছর বৈশা খাবো, কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলেন? একজন মেম্বার, তার পরিস্থিতি কি চিন্তা করে দেখেন। আপনাদেরকে তো বেশি বুঝাইতে হবে না, আপনাদেরকে বেশি বোঝানো লাগবে? আপনাদের আশেপাশেই তো আছে, একেবারে রাজনীতির প্রাইমারি লেভেলে গিয়াই সে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটাকে আপনাদের বোঝানো লাগে নাকি? এগুলো আপনারা এমনিই বোঝেন, মাশাআল্লাহ। কিন্তু দেখেন আমাদের অতীতের মানুষগুলার অবস্থা কি ছিল। যেই মানুষগুলা নিজেদেরকে মানুষের খাদেম মনে করতেন, রাষ্ট্রের খাদেম মনে করতেন, এদের রাষ্ট্রীয় কোষাগারে সম্পদের অভাব ছিল না। কিন্তু এই মানুষগুলা যখন রাষ্ট্রের দায়িত্ব বহন করত, গ্রহণ করত, আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় কেউ যদি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করতে পারে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আর অতীতের মানুষগুলা যখন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করত, কেমন জানি তাদের নুন আনতে পান্তা বুড়া। খলিফাতুল মুসলিমিনদের ইতিহাস থেকে নিয়ে শুরু করে যেই সমস্ত শাসকবৃন্দ মানুষের জন্য, জনগণের জন্য, ইসলামের জন্য একনিষ্ঠভাবে কাজ করেছে, ক্ষমতার মসনদে বসে, এদের ইতিহাস পড়ে দেখেন, এদের খাবারের আইটেমের মধ্যে একটা তরকারি ছিল, কারো কারো তাও কপালে যুক্ত না। সুবহানাল্লাহ। আমি অনেক আগের ইতিহাস যাব না, এরকম যদি আমি বলি অনেকের বলতে পারবো। আমি মোগল সাম্রাজ্য যারা পরিচালনা করেছেন, কারণ উপমহাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য একটি অংশ হলো মোগলদের ইতিহাস, ঠিক কিনা? এই মোগল সম্রাটদের মধ্যে সর্বস্ব আলোচনা করতেন, কিন্তু তার পরিবারের খরচ কিভাবে চালাতেন। ইতিহাস বলতেছে বাদশাহ আলমগীর যখন একটু ফ্রি হতেন, কর্মব্যস্ততা কম থাকতো, 2টা কাজ করে দেন। একটা হলো নিজের হাতে তিনি টুপি সেলাই করে দেন, আর একটা হলো ওনার হাতের লেখাটা বড় সুন্দর ছিল,
উনি নিজের হাতে কোরআনের কপি লিখতেন। এই টুপি এবং ওই কোরআন বাজারে নিয়ে বিক্রয় করা হতো। এই টুপি এবং কোরআন লিখে যা পেতেন তার দ্বারা বাদশাহ আলমগীর তার পরিবারের খরচটা তিনি পরিচালনা করতেন। এত বড় বাদশাহ, তার কি টুপি বেচার দরকার ছিল বলেন? চিন্তা করতো যে এই সম্পদ, আমি এই সম্পদের দায়িত্ব পালন করি মাত্র, এটা আমার কাছে আমানত। যে রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করতে পারবে এবং রাষ্ট্রের সম্পদকে যথাযথ কাজে ব্যয় করতে পারবে, এই মানুষগুলা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সূর্যটা একেবারে নিকটে থাকবে, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর নবী 1 নম্বরে বলেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ইনসাফ পরায়ণ শাসক, ওই সেই দিন আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। সেজন্য দায়িত্ব পাইলেই লাফানোর কোনো সুযোগ নেই, বুঝতে হবে যে এই দায়িত্বের খেয়ানত আমার দ্বারা হচ্ছে কিনা। এরপরে আসেন এই যে শরীয়ত, এই দ্বীন আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম, তারা এই আমানত গ্রহণ করলো না, তারা ভীত শঙ্কিত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো আল্লাহ তাআলার বিধিবিধান। কোন কোন মুফাসসির বলেন এই আমানত হলো কোরআন। একই কথা, কারণ আমাদের জন্য যত বিধিবিধান কোরআনের মধ্যে আছে না নাই? কারণ কোরআনই তো আমাদের সংবিধান। এখন কেউ যদি আল্লাহ প্রদত্ত বিধিবিধানগুলোকে অমান্য করে, নামাজ ফরজ, নামাজ যদি না পড়ে, নামাজ না পড়ার কারণে শুধু যে নামাজ না পড়ার গুনাহ হয় এমনটা নয়, বরং আমানতের খেয়ানতের গুনাহ হয়। কেউ যদি পাপ করে, গুনাহ করে, মনে করেন চোখের গুনাহ করলো, শুধুমাত্র চোখের গুনাহ করার গুনাহই তার আমল নামায় যোগ হবে এমনটা নয়, বরং সাথে সাথে গুনাহ করার দ্বারা আমানতের খেয়ানত হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তোমরা চোখের কি খেয়ানত করো সেটাও আল্লাহ জানেন, অন্তরের মধ্যে কে লুকায় রাখো দুনিয়ার কেউ জানে না, জানে কে? আরো জোরে বলেন কে জানে? আল্লাহ তাআলা জানে। সেজন্য প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা গুনাহ খেয়ানত। নামাজ না পড়া, শরীয়তের বিধিবিধান না মানা, এটা খেয়ানত। এরপরে আসেন আমার আপনার জানমাল আমার আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। তার মানে বোঝা গেল আমি যদি মুমিন হই, নিজেকে মুমিন দাবি করি, জানমালের মালিক কে? আরো জোরে বলেন কে? মুমিনের জানমালের মালিক হলেন আল্লাহ। শুধু তাই না, এই জানমালটা আল্লাহ তাআলা আমার আপনার কাছে আমানত রেখেছে। কত বড় দয়া আল্লাহ তাআলার! আমানতের জিনিস ব্যবহার করা যায় না। আমানতের জিনিস কি করা যায় না? ব্যবহার করা যায় না। মনে করেন একজন আপনার কাছে আইসা একটা পুরাতন 500 টাকার নোট আপনার কাছে দিয়ে বলল যে ভাই এটা আপনার কাছে আমানত, তাহলে কি হবে জানেন? যেই নোটটা দিয়েছে হুবহু সেটা আপনাকে সংরক্ষণ করতে হবে। সে যখন 500 টাকা চাইবে হুবহু ওই 500 টাকায় কি করতে হবে? ফেরত দিতে হবে। এখন আল্লাহ তাআলা আমার আপনার কাছে জানমাল আমানত রাখছেন, কিন্তু আমরা তো জানমাল ব্যয় করি কি করি না? এটা আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ তাআলা এই আমানত ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তবে নির্দিষ্ট একটা গণ্ডি আছে। নির্দিষ্ট একটা কি আছে? গণ্ডি আছে। এই গণ্ডির ভিতরে আপনি আপনার জানমাল সর্বস্ব ব্যয় করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই গণ্ডির বাইরে যদি 1 টাকা ব্যয় করেন, এই গণ্ডির বাইরে যদি একটু শ্রম দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যেমন আমি আপনি যদি আমার আপনার জানমাল দ্বীনি কাজে
আল্লাহর রাস্তায় ব্যয় করি, শুধু তাই না সর্বোচ্চ ত্যাগ যদি জানমালের ক্ষেত্রে স্বীকার করতে পারি সেখানে লাভ আরো বেশি। জানটা কার, জোরে বলেন। এখন আমি যদি আল্লাহর রাস্তায় আমার এই জীবনকে উৎসর্গ করে দিতে পারি, শাহাদাতের অমীয় সুধা পান করতে পারি, বলেন তো এই জানটা আল্লাহ উৎসর্গ করলাম আমি, লাভটা কার? কার লাভ? আমার লাভ, আমার লাভ। শাহাদাতের দরওয়াজা যদি নসিব হয়ে যায় এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে? আপনি আপনার সম্পদ দ্বীনি কাজে ব্যয় করেন, কোনো অসুবিধা নাই। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি পরিবারের জন্য ব্যয় করে, আপনি আপনার স্ত্রীকে খাওয়ান, সন্তানদেরকে খাওয়ান, নিজে খান, ওলামায়ে কেরাম গরিব দুঃখীদেরকে খাওয়ান, মিসকিনদেরকে খাওয়ান, পোশাক কিনে দেন, সহযোগিতা করেন, পরিবারের পেছনে ব্যয় করেন। আল্লাহর নবী বলেন পরিবারের জন্য যেই ব্যয়টা করা হলো সেটাও সাদাকা, এর বিনিময়ে সওয়াব আমলনামায় লিখে দেন কে? কত সুন্দর সুযোগ আমাদের জন্য। আপনি দ্বীনি মাহফিলে সহযোগিতা করেছেন, কোনো অসুবিধা নাই, শ্রম দিয়েছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি কোনো গানের অনুষ্ঠান হবে, নাটক হবে, যাত্রা হবে, এখানে যদি একটা টাকা দিয়ে সহযোগিতা করেন, মনে রাখতে হবে ওই একটা টাকা আল্লাহ তাআলা আমার আপনার কাছে আমানত রেখেছিল, যেখানে ব্যয় করতে আল্লাহ তাআলা মানা করেছেন। একটা টাকা ব্যয় করার দ্বারা আল্লাহ তাআলার আমানতের খেয়ানত করা হবে। আবার অনেকে আছে টাকা পয়সা নাই, আইসা কি কয়, ওই তোরা আনবি আর কি, শিল্পী আনবে নাচানোর লেগা, আমার তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারতেছি না, আমারও তো মন চায় তোকে সাহায্য করতে। আয় যেহেতু তোরা প্যান্ডেল প্যান্ডেল বানাবি, ওই শাবল দিয়ে একটু মাটি খুঁড়া দিই। গানের অনুষ্ঠানে কি করলো, মাটি খুঁড়া একটা বাঁশ গাইড়া দিল। এই যে শ্রমটা ব্যয় করলো, কার সাথে খেয়ানত করেছে? জোরে বলেন, আল্লাহ তাআলার সাথে খেয়ানত করেছে। সুতরাং কেউ যদি নিজেকে মুমিন দাবি করে, তার জান এবং মাল আল্লাহ বেজার হন এমন কোন কাজে ব্যয় হতে পারে, তাহলে আমানতের খেয়ানতকারী হতে হবে। লম্বা হয়ে যাবে আলোচনা, সময় আর 5-7 মিনিট, এর মধ্যে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন যেই কয়েকটা বিষয় আমরা আমানত সম্পর্কে জানলাম, আবার একটু রিপিট করি তাহলে মনে থাকবে। আমানত হবে সম্পদের মধ্যে, কিসের মধ্যে জোরে বলেন? সম্পদ যার আমার কাছে আছে তার কাছে ফিরাইয়া দিতে হবে, নাইলে আমানতের খেয়ানত হবে। 2 নাম্বার আমানত হয় কথার মধ্যে, 3 নাম্বার আমানত হয় দায়িত্বের মধ্যে, 3 নাম্বার রাষ্ট্রের দায়িত্ব হয় আমানত, সাথে সাথে রাষ্ট্রের সম্পদগুলোও হয় আমানত। 4 নাম্বার এই শরীয়ত, এই দ্বীন আমার আপনার কাছে আমানত। 5 নাম্বার 6 নাম্বার এই জানমাল আমার আপনার কাছে আমানত। এইভাবে যদি আমরা আমানতগুলোর উপরে খেয়াল করি আর আমানতের হকগুলা আদায় করি, তাহলে আমি আপনি শুধু মুমিন নয়, আমানতদার মুমিন হয়ে যাব। এরপরে নবী যেই 4টি কথা বলেছিলেন, যেই 4টা জিনিস থাকলে আর কোনো কিছুর দরকার নাই। 1 নাম্বারটা গেল আমানতের হেফাজত। 2 নাম্বার নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। কি কথা বলা? জোরে বলেন। মিথ্যা বলা কার আলামত? জোরে বলেন কার? ইদা হাদ্দাতা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। সেজন্য নবীজি বললেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য কথা কেন বলবো? একেবারে সংক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায় দেয়। আর যদি মিথ্যা বলি ক্ষতি কোথায়? নবীজি বলেন ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার, নিশ্চয়ই মিথ্যা মানুষকে মন্দের পথ দেখায়, অকল্যাণের পথ দেখায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলান নার, আর ওই মিথ্যা মানুষকে অকল্যাণের পথ দেখায়। ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার, আর অকল্যাণ মন্দ মানুষকে জাহান্নামের পথ দেখায় দেয়। সেজন্য সত্যবাদী জান্নাতি, আর মিথ্যাবাদীর ঠিকানা হবে কোথায়? যারা বলেন জাহান্নামে। আমরা কোনো অবস্থাতেই মিথ্যা বলবো না। ব্যবসা বাণিজ্য করেন অনেকে, খবরদার, ব্যবসার ক্ষেত্রে ধোঁকা এক ধরনের মিথ্যা, আমরা মিথ্যা বলবো না। যারা ব্যবসার লাইনে আছি এই আমানতদারিতা রক্ষা করব। আমি যদি 1 নাম্বার মালের টাকা নিয়ে 2 নাম্বার মাল দিই, মনে করেন 1 কেজি সোয়াবিনের টাকা নিয়ে মাশাল্লাহ 1 কেজি পাম অয়েল দিয়ে দিচ্ছি, এরকম দোকানদাররা তো মাশাল্লাহ করে না, করেনি? তাহলে কি হবে দেখেন,
70 টাকা 1 লিটার সয়াবিন তেলের দাম, উনি যদি আমার 170 টাকা নিয়ে পাম অয়েল দেয়, 150 টাকারটা দিয়ে দেয়, তাহলেও উনি শুধু মিথ্যা বললো, ধোকা দিল তা না, আমানতের খেয়ানত করলো। কারণ আমি হকদার ছিলাম 170 টাকার তেলের, কিন্তু উনি আমার দিছে 150 টাকারটা। কি করলো? আমানতদারিতা নষ্ট করলো, মিথ্যা কথা বললো, ধোকা দিল। সেজন্য এগুলা করা যাবে না। আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িনা সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ব্যবসায়ীদের ব্যাপারে বিশ্ব নবীজির অফার। নবীজি বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন আল্লাহর রাসূল নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, নেককার বান্দাদের সাথে একত্রিত থেকে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। তাদের সাথে তারা অবস্থান করবে। সেজন্য আমরা মিথ্যা বলবো না, বাচ্চাদেরকেও মিথ্যা বলবো না, বাচ্চাদের সাথেও মিথ্যা বলবো না। অনেক সময় আমরা বাচ্চাদেরকে ধোকা দেই। কিভাবে? ও একটা অপরাধ করছে, দূরে দৌড়ায় চলে গেছে, 4 বছরের বাচ্চা, আমরা কি বলি, এদিকে আয়, কিছু কমো না। বাচ্চা যখন কাছে আসে, কাছে আসার পরে কি করা হয়? পিটানি দেওয়া হয়। আল্লাহর রাসূলের কাছে একদিন একজন মহিলা এসেছেন, মহিলার সাথে ছোট একটা বাচ্চা। মহিলার হাত ছেড়ে বাচ্চাটা দূরে চলে গেল। এবার মহিলা হাতের মুঠ পাকায়া বাচ্চাটাকে ডাকতেছে, এদিকে আসো, মজা দিব। বাচ্চাটা কাছে আসলো, হাতের মুঠ খুলে মা বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিলেন। বিশ্বনবীজি খেয়াল করতেছেন যে মহিলা কি করে। নবীজি বললেন, মহিলাকে উদ্দেশ্য করে বললেন, ও মহিলা শোনো, তুমি যদি ওই বাচ্চার হাতের মধ্যে কিছু না দিতা, তথা তাকে যদি তুমি ধোকা দিতা, নিঃসন্দেহে তুমি একজন মিথ্যাবাদী হিসাবে গণ্য হয়ে যেতা। সেজন্য ছোটদের সাথে আমরা মিথ্যা বলবো না। 3 নাম্বার, ওয়া হুসনু খালিকাতিন, আমরা আমাদের চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করব। আমি যদি আমার চরিত্র উত্তমভাবে পরিণত করতে চাই, তাহলে আমাকে অবশ্যই কাউকে ফলো করতে হবে। ঠিক কিনা বলেন? ফলো হবে কাকে? রাহমাতুল লিল আলামিন নবীজিকে। ঠিক কিনা? কেন করব? কারণ ওনার চরিত্র শুধুমাত্র পরিপূর্ণ আখলাকওয়ালা তা নয়, বরং এই পরিপূর্ণতাই প্রদানের জন্য আল্লাহ ওনাকে প্রেরণ করেছেন। নবীজি বলতেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নবী, আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সবাই উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা তা নয়, বরং এই উত্তম চরিত্রে আমার আপনার নবীজি পূর্ণতা প্রদান করেছে। কত মহান চরিত্রের মানুষ, যার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। শুধু তাই না, আমি আপনি যদি আমার আপনার চরিত্রটা নবীর আলোকে সাজাতে পারি, কেমন লাভ। একটা হাদিস বলে অন্যদিকে চলে যাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? মনে রাখতে হবে, আমল গণনা করা হবে না, আমল কত বড় সেটা দেখা হবে না, আমল ওজন করা হবে। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যেই আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। আমরা আমাদের চরিত্রকে পবিত্র করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। করা যাবে না? আল্লাহ তৌফিক দিক। লাস্ট 4 নম্বর, নবীজি বলেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার। হালাল খাবারের জন্য হালাল উপার্জন দরকার, আছে না নাই? সেজন্য হালাল উপার্জন করা বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। আমার উপার্জন যদি হালাল না হয়, আমি যদি হারাম খাবার দিয়ে আমার দেহটা গঠিত হয়, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই না, হারাম টাকার পোশাক যারা গায়ে দেয়, তাদের ইবাদত, যারা হারাম খায় তাদের ইবাদত, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিব। একজন ব্যক্তি ইহরামের কাপড় পরে বাইতুল্লাহর সামনে এমন ভাবে রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির অবস্থা দেখে নিশ্চিত হয়ে গেল যে এমন ব্যক্তি যেভাবে দোয়া করতেছে, আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরিয়ে দিতে পারে না।
মাঝে মধ্যে কিছু মানুষের অবস্থা দেখলে এরকম আমাদেরও মনে হয় যে এই লোকটা, হাই রে, এই লোকটা জাহান্নামে যেতে পারে, এরকম মনে হয় কি হয় না? সাহাবায়ে কেরাম তার অবস্থা দেখে তাদের অন্তর বলতেছে এই লোকটা দোয়া করতেছে, এর দোয়া আল্লাহ ফিরাতে পারে না। এরপরে তারা নবীজির কাছে আইসা ওই ব্যক্তির অবস্থা বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অবস্থাটা জানায় দিয়েছেন। মনে রাখবেন, আমাদের নবী নিজের থেকে গায়েব জানেন না, নবীকে গায়েব জানায় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা হয়তো আমার আপনার নবীকে জানায় দিয়েছেন অবস্থাটাই। সাহাবারা এসে যখন ওই লোকটার কথা আমার আপনার নবীজির কাছে বললেন, নবীজি এবার বলতেছে, আমার সাহাবারা শোনো, যার গায়ে হারাম টাকার পোশাক, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, সে যেভাবেই দোয়া করুক না কেন, তার দোয়া কেমন করে আল্লাহর কাছে কবুল হবে? সেজন্য আমি আমার উপার্জনকে হালাল করব। সাথে সাথে যেই মানুষগুলা হালাল উপার্জন করে কিন্তু পেশায় ছোট, যেমন রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, রাস্তার মধ্যে ঝাড়ু দেয়, এমন পেশার লোক আছে না নাই? এই যে জুতা সেলাই করে, এটাও হালাল কর্ম। মনে রাখবেন, খবরদার তাদের এই পেশার কারণে কখনো তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না। কৃষি কাজ যারা করে, এটা হালাল কাজ, তুচ্ছ তাচ্ছিল্য করব না। আমরা কি করি? রিক্সাওয়ালা একজন, তারা অনেক সময় আমরা ভেটকি মারি, রিক্সাওয়ালা রিক্সাওয়ালা, এরকম করে কি করে না? খবরদার, কোন হালাল পেশার ব্যাপারে এমন তির্যক মন্তব্য করা মুমিনের মুখ দিয়ে বের হতে পারে না। মনে রাখবেন, ওই উঁচু চেয়ারে বসে 70,000 টাকা বালিশ যারা বিক্রয় করে, আল্লাহর কসম ওই রকম লোকের চাইতে এই গোয়ালন্দ মোড়ে বসে জুতা সেলাই করে যে, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সেজন্য হালাল উপার্জন যারা করে, হালাল পেশা যেগুলা ছোট হোক, পেশার কারণে আমরা তাদেরকে কখনো ছোট করব না। এই চারটে জিনিস যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার আর কোনো চিন্তা নাই। একথা আমার না, একথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এরপরে আল্লাহ তাআলার ওয়াজ কি ছিল? আল্লাহর ওয়াজ ছিল 1 নাম্বার, আমানত তার প্রকৃত হকদারের কাছে ফিরাইয়া দিবা। 2 নাম্বার, মানুষের মধ্যে যখন বিচার করবা, ন্যায় বিচার করবা। যদি তুমি ন্যায় বিচার না করো, তাইলে কিন্তু আল্লাহর ওয়াজ মান্য করা হলো না। কিয়ামতের দিন কঠিন শাস্তি আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজি যেই 4টি গুণে গুণান্বিত হতে বলেছেন, আমাদের সবাইকে এই 4টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।